নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকাল 8:10 নাগাদ বাজে আর আমরা দুজন মিলেই আজকে কিন্তু বেরিয়ে পড়েছি। আমার এক হাতে রয়েছে গোপুসোনা আর এক হাতে রয়েছে ছাতা। তো এই নিয়ে কিন্তু চলে এলাম হাঁটতে হাঁটতে নালিকুল স্টেশন। এবার তো ট্রেনের জন্য অপেক্ষা করছি যে ট্রেনটা কখন আসবে। সকালের টাইমে ট্রেনগুলো প্রচণ্ড ভিড় হয়, কারণ সবাই কাজে এবং অফিসে যায়। তো সেই জন্য কিন্তু ট্রেনগুলোতে প্রচুর ভিড় হয়। আর আমি বসেছিলাম জেনারেলে, তো মানে পা রাখার মতো জায়গা ছিল না, এতটাই ভিড় হয়েছিল। তবুও আমি চেপে চুপে বসেছিলাম একটা হাওড়াতে নেমে আমি আবার হলদিয়া গ্যালোপিংটা ধরে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি হলো শ্বশুরবাড়িতে। আমার বড়মশাই কিন্তু নেমে গেছে হাওড়া স্টেশনে, কারণ ওই দিক দিয়ে কাজে চলে যাবে। হাওড়া থেকে একা একা এবার আমি যাচ্ছি শ্বশুরবাড়ি। চারপাশে সবুজে ঘেরা এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাওড়াতে যখন আমি নেমেছিলাম তখন কিন্তু পরপর 3টে ট্রেন ছিল এই মেদিনীপুরগামী। আমি কিন্তু ছুটে এসে এই হলদিয়া গ্যালোপিংটা ধরেছিলাম। তো ধরার পরে কিন্তু মানে এত আরামে যাচ্ছি ট্রেনটাতে, তোমাদেরকে দেখো আমি দেখাচ্ছি। ট্রেনটা পুরো খালিই ছিল, শুধু কয়েকজন লোক উঠেছে ট্রেনটার মধ্যে, মানে এই কম্পার্টমেন্টে বেশি লোক ছিলই না। আমি তো পায়ের ওপর পা তুলে যাচ্ছি। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে এই ট্রেনটা আমি কত ভাগ্য করে পেয়েছি। আমি জাস্ট হাওড়া স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মে পা রেখেছি, তখনই কিন্তু ট্রেনটা ছেড়ে দেওয়ার জন্য হর্ন বাজাচ্ছিল। আমি কোনো মতেই ছুটে গিয়ে ট্রেনটাতে উঠি, আর ওঠা মাত্রই কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে। যাই হোক, এই ট্রেনটা পেয়েছি, যার জন্য একটু আরাম করে ভালো করে বসে যেতে পারছি। আর এই ট্রেনটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিয়েছে মেচেদা স্টেশনে। এখন দেখো আমি মেচেদা স্টেশনে নেমে গেছি, আর এই হচ্ছে ট্রেনটা। এই ট্রেনটা থেকেই কিন্তু আমি নামলাম। তো এবার আমি হেঁটে হেঁটে যাব কিন্তু মেচেদা বাস স্ট্যান্ডে। এই দেখো মেচেদা স্টেশন, এখন কিন্তু বাজে হলো 11টা। তো যাই হোক, আজকে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। এবার কিন্তু মেচেদা থেকে বাস ধরার পালা। বাস ধরে কিন্তু তারপর বাড়ি যাব। এই দেখো চলে এসেছি মেচেদা বাস স্ট্যান্ডে। স্টেশন আর বাস স্ট্যান্ড তো পাশাপাশি, তোমরা যারা যারা এসেছো তারা অবশ্যই জানো। আর এতটা গরম লাগছিল যে ঘেমে পুরো জল হয়ে গেছি, কিছু ভালো লাগছিল না, অস্থির অস্থির লাগছিল শরীরটা। তবুও কি করব, যেতে তো হবে বাড়িতে। তো যাই হোক, বাড়ি যাই এখন। আর যেতে যেতে তোমাদের সাথে আর অনেক কিছু শেয়ার করব। বন্ধুরা, এই দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি ঘরদোরের কি অবস্থা। এই দেখো, এই যে আমাদের ঘরদোর, তোমরা তো আগেই দেখেছো। তো এগুলো কিন্তু আমাদের পুরনো ঘরগুলো। তো এখানে এসে আমি আগে আমার গোপুসোনাকে রেখে গোপুসোনাকে সেবা দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি তোমাদের সামনে আবার চলে এসেছি। এই দেখো আমাদের ঘরের অবস্থা, এটা হচ্ছে আমাদের ঘর। আমি হঠাৎ করে কেন বাড়ি এলাম সেটাও তোমাদেরকে জানাচ্ছি। আগামীকাল হচ্ছে আমাদের এই স্বপ্নের বাড়ির গৃহপ্রবেশ। যদিও এখনো আমাদের এই স্বপ্নের বাড়ির কিন্তু 90% কাজই বাকি। তো তবুও কিন্তু আমাদের গৃহপ্রবেশটা খুবই তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের এখানে তোমরা যারা যারা থাকো মেদিনীপুর জেলায় তারা তো জানো ঝড় বৃষ্টির প্রকোপটা ভীষণ পরিমাণে হয়। আর আমাদের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে ঘরের, সেগুলোতে পলিথিনের ঘরের ভেতরে রয়েছে, তোমরা আগেই দেখেছো আমার আগের ভিডিওগুলোতে। তো সেই জিনিসপত্রগুলো যাতে ঘরে নিয়ে আসা যায় আর ঝড় বৃষ্টি হলে যেন সেফলি ঘরের ভেতরে থাকতে পারি, তো সেই জন্য কিন্তু আমাদের গৃহপ্রবেশটা খুব তাড়াতাড়ি করা হচ্ছে। আর বাকি যে কাজগুলো বাকি রয়েছে ঘরের, সেগুলো কিন্তু আস্তে ধীরে এবার করা হবে। তাই বলে ভেবো না যে আমাদের ঘরের কাজ থেমে রয়েছে, একদমই না। আমাদের ঘরের কাজ কিন্তু টুকটাক টুকটাক করে কিন্তু চলছে। বাড়িতে যেহেতু গৃহপ্রবেশ, তো সেই জন্য কিন্তু বাড়িতে প্রচুর কাজ রয়েছে। আর আমি যেহেতু বাড়ির একটা মাত্র বৌমা, তো সেই জন্য কিন্তু আমার কাজের চাপটা একটু বেশি রয়েছে। ওই দেখো বন্ধুরা কত কাঁঠাল ধরেছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি যখন ছাদে এসেছি, এই দেখো কত বড় আম ধরেছে, দেখতে পেয়েছো?
কত বড় আমটা। ছাদ থেকে চলে এলাম এবার ঘরে এসে কিন্তু ঘরের জিনিসপত্রগুলো টুকটাক করে গুছোচ্ছিলাম। এই যে আলনার জামা কাপড়গুলো ভালো করে গুছোলাম সব। আর এদিকে দেখো বিছানাপত্র কিন্তু ভালো করে গুছিয়ে নিলাম, বিছানার চাদরটা পেতে নিলাম ভালো করে। কালকে যেহেতু পুজো হবে তাই এই যে সব বাসনগুলো ধুয়ে আমি এখানে দেখো রেখে দিয়েছি উপর করে, জলগুলো যাতে ঝরে যায়। আর আমার গোপুসোনাকে জানলাটার মধ্যে বসিয়ে রেখেছি। আর এই ঘরে তো লাইটের কোনো ব্যবস্থাই হয়নি এখনো, এই দেখো সব এখনো দেখো লাইট টাইট কিছু বসানো হয়নি। তো এখন অনেক কাজ বাকি আছে আমাদের, কাজগুলো হয়নি। সামনে যেহেতু বর্ষাকাল, সামনে যেহেতু কেন বলছি, বর্ষাকাল তো চলেই এলো প্রায়, তো তার জন্য কিন্তু সব জিনিসপত্রগুলোকে ঘরের ভেতরে রাখা হচ্ছে। আর এই যে আমাদের ঠাকুর ঘরটা দেখো যে প্লাস্টার হয়ে গেছে, আর এই ঠাকুর ঘরেই কালকে পুজো হবে দেখো। আর নিচে যেহেতু আমাদের টাইলস বসানো হবে তাই এই জায়গাগুলো কিন্তু ফাঁকাই রয়েছে, এগুলো পরে করবে। আর এদিকে তো আগের দেওয়ালটা রয়েছে, তো ওইগুলো পরে কালার করবে, এখনো অনেক কাজ বাকি। আর পুজো যেহেতু হবে, এই যে পুজোর সমস্ত জিনিসপত্র দেখো এখানে কিন্তু নিয়ে গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে। আর এই যে বাইরে দেখো ডাব এনেছে কত, এখানে ডাবগুলো কালকে পুজোতে লাগবে। আজ ছিল একাদশী, তো সেই জন্য কিন্তু আমাদের বাড়ির হরি মন্দিরে হচ্ছিল পুজো। তো সন্ধ্যেবেলায় চলে এসেছিল পুজো করতে। আর এখানে দেখো আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে পুজোর জোগাড়গুলো সব করে দিয়েছি, সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর এখন কিন্তু আমাদের বৈষ্ণব মশাই কিন্তু পুজো করবে। ইনি কিন্তু ব্রাহ্মণ নন, ইনি হলো বৈষ্ণব। এই পুজোগুলো সাধারণত পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরেই কিন্তু হয়ে থাকে। এমনভাবে হরি পুজো কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতেই প্রথম দেখেছি, তারপর তো শ্বশুরবাড়ির আশেপাশে সব জায়গায় দেখছি। শুধুমাত্র একাদশী আর পূর্ণিমাতেই এই পুজোগুলো করা হয়। আমাদের এই হরি মন্দিরটা যেহেতু একাদশীতে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই জন্য কিন্তু প্রত্যেকটা একাদশীতে আমাদের বাড়িতে এই হরি পুজোটা হয়। যোগীর বিধ্যান গম্বং বন্দে বিষ্ণু ভবহরণং সর্বলোকৈকনাথং শ্রীনারায়ণ জনার্দনং ওং আনন্দলীলময় বিগ্রহায় হেমাবতী সুরায় তস্मै মহা। যদি আমার এখানে বিয়েই না হতো তাহলে তো জানতেই পারতাম না যে এখানে কি কি পুজো হয় আর কোন কোন ধরনের রিচুয়ালস পালন করে। পুজো শেষে তোমাদের সামনে চলে এলাম। আর এই দেখো কত ফুল কিনে এনেছে, এগুলো দিয়ে কিন্তু এখন মালা গাঁথা হবে। তো মালাটা পরে গাঁথা হবে, তার আগে আমি সন্ধ্যের টিফিন বানাচ্ছি। টিফিন বলতে রাতের খাবার, একবারে রাতেই খাবো, কারণ সন্ধ্যেবেলা আর কিছু খাবো না। তো এখানে আজকে আমি বানাচ্ছি বেগুনি আর কুমড়ো ভাজা, মানে কুমড়ো দিয়ে বড়া টাইপের, মানে কি বলে ওটাকে, পকোড়া টাইপের বানাচ্ছি, মানে বড় বড় করে কুমড়ো কেটে এটা বানিয়ে নিচ্ছি। তো এই দেখো কুমড়ো আর বেগুন কেটে রেখেছি, এবার আমি কিন্তু ভেজে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আজকে আমরা রাতে খাবো জল ঢালা ভাত। তো প্রচুর গরম পড়েছে, তার মধ্যে অনেকটা রাস্তা জার্নি করে এসেছি গরমে, আর কিন্তু গরম ভাতটা কিচ্ছু খেতে ভালো লাগছে না। এখন মনে হচ্ছে শুধু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে। আর কালকে যেহেতু আমাদেরকে উপোস থাকতে হবে, সেই জন্য কিন্তু আমরা আজকে রাতে জল ঢালা ভাত খাবো। বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু আমি বেগুনি ভাজতে ভাজতে শেষ করে দিচ্ছি। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সাথে দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা।